2023 সালে মিড পয়েন্টে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এবং এই টাইমে এসেও আমরা একটা কোশ্চেনে আটকে রয়েছে। 3-4 বছর আগেও সেম কোশ্চেন ছিল এবং এখনো পর্যন্ত এই কোশ্চেনটা ট্রেন্ডিং চলতেছে যে আমাদের একটা চ্যানেলে কি আমরা মাল্টিপল কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো কিনা বা আপলোড করতে পারবো কিনা। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এখানে মাল্টিপল কন্টেন্টস বলতে আমি এইটাকে বুঝিয়েছি যে একটা কন্টেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো সাব কন্টেন্ট রয়েছে। ফর এক্সাম্পল আমি এখানে কিন্তু টেক ক্যাটাগরিতে কাজ করতেছি। সো টেক ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। এখন এখানে কি কি সাব ক্যাটাগরি, আমি এখানে কিছু সংখ্যক সাব ক্যাটাগরি উল্লেখ করতে যাচ্ছি, যেগুলো হচ্ছে কি মোবাইল রিভিউ, টেক নিউজ, টেক আপডেটস, গ্যাজেট রিভিউ এক্সেট্রা। তো আমাদের মধ্যে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা করে কি বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে ফলো করে তারা যে কন্টেন্ট আপলোড করে সেই সেম ক্যাটাগরি কন্টেন্টগুলো কিন্তু আমরা আপলোড করতেছি। ফর এক্সাম্পল এখানে আমরা একটা জিনিস যদি দেখে থাকি যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি সেটাকে সাকসেসফুল পেয়ে যায়, যেমন দেখা গেল সেটা তার ভিডিও কোয়ালিটি এডিটিং এর ক্ষেত্রে হোক, থাম্বনেল ডিজাইন হোক, অথবা হচ্ছে কি সে তার সেটআপটা চেঞ্জ করে ফেলছে, সেরকম সেটআপও সে ইউজ করলো, বা হচ্ছে কি তার বোঝানোর কোয়ালিটিটা সে দেখা গেল অ্যানিমেশন অনুযায়ী অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর সেই অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে কি বোঝানোর চেষ্টা করলো, বা হচ্ছে কি কেউ হোয়াইট বোর্ড অ্যানিমেশন মানে হচ্ছে কি পিছনে যে ডিজিটাল বোর্ড ইউজ করে বোঝানোর চেষ্টা করলো। অন্যান্য অনেকেই সেই ট্রেন্ডটা ইউজ করে সেভাবে কাজ করা শুরু করলো। তো এক্স্যাক্টলি বলতে গেলে এখনো পর্যন্ত অনেকেই রয়েছে যে কপি কন্টেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে, মানে হচ্ছে গিয়ে অন্য কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে কাজ করতেছে তাদের স্টাইল, তাদের স্ট্র্যাটেজি, তাদের সবকিছু ফলো করে তারা কাজ করতেছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর, এবং ঠিক সেম ক্যাটাগরিতে ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে মানে আমার মতো তারাও সেম ক্যাটাগরিতে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং বড় যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু একটা কথা বলে থাকে যে আপনারা মাল্টিপল কন্টেন্টস বা মাল্টিপল আইডিয়া নিয়ে কিন্তু কাজ করবেন না আপনার ইউটিউব চ্যানেলে। এখন তাদের কাছে আমার একটা কোশ্চেন, এশিয়ার সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে গিয়ে ক্যারিমিনাতি, এবং ক্যারিমিনাতি কিন্তু আপনার মাল্টিপল কন্টেন্টস হিসেবে কিন্তু ইউজ করতেছে। সে কিন্তু রোস্টিং এর পাশাপাশি কিন্তু রোস্টিং ক্যাটাগরিটাকে একটু চেঞ্জেস এনে স্ক্রিপ্টেড এবং হচ্ছে কি একটু অর্গানাইজড ভাবে কিন্তু ভিডিও করার চেষ্টা করতেছে, যেটা আমরা তার চ্যানেলে অলরেডি দেখেছি। এবং যদি কথা বলে থাকে যদি মিস্টার বিস্টের কথা, তাহলে কিন্তু কথাই আলাদা। মিস্টার বিস্ট কিন্তু অলরেডি চ্যালেঞ্জিং নিয়ে ভিডিও করে, এবং আমরা এটাও জানি যে মিস্টার বিস্ট কিন্তু ডোনেশনও করে থাকে প্রচুর পরিমাণ অর্থ, এবং তার একটা চ্যানেল রয়েছে যেটা থেকে শুধু যে পরিমাণ টাকা সে ইনকাম করতেছে সেই টাকাটা শুধু ডোনেশন করে দিচ্ছে মানুষের মাঝে। তো এক্স্যাক্টলি বলতে গেলে রিসেন্টলি মিস্টার বিস্ট একটা ট্রেন্ডস চালু করেছে যেখানে হচ্ছে কি সে মানুষকে হেল্প করতেছে, 1000 সাকসেসফুল অপারেশন করার অর্থ প্রদান করেছে যারা চোখে দেখতে পারে না, এবং স্ট্যাটাসটা অনেক কিছু। সো সে কিন্তু চাইলে কিন্তু ওরকম সে যেভাবে কাজ করে থাকে শপিং মলে যে জাস্ট র্যান্ডমলি করতো, সে কিন্তু সে বাধ্যবাধকতার চেঞ্জেস এনেছে এবং সে তার ক্যাটাগরিকে কিন্তু সে এক সাব ক্যাটাগরি থেকে অন্য সাব ক্যাটাগরিতে চলে যাচ্ছে। এখন দেখুন আমি এইখানে কিন্তু টেক নিউজ নিয়ে কাজ করি, মানে হচ্ছে কি এখানে ইউটিউব আপডেটস, মাঝে মাঝে হচ্ছে কি টেক নিউজ এবং হচ্ছে কি ফেসবুক কিছু আপডেটস নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়। এখন কি আমি অন্য কোনো ক্যাটাগরিতে যাইতে পারবো না? অবভিয়াসলি ইয়েস, আমি যাইতে পারবো। কারণ হচ্ছে কি আমার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু অলরেডি কিন্তু একই ধরনের ভিডিও কিন্তু অবভিয়াসলি দেখা গেল যে আমার কিছু অডিয়েন্স ফেসবুক রিলেটেড ইন্টারেস্ট থাকে, কিছু গ্যাজেট রিলেটেড ইন্টারেস্ট থাকে, কিছু টেক নিউজ রিলেটেড ইন্টারেস্ট থাকে, আবার অনেকে আছে কিছু ইউটিউবের যে ইনফরমেশন রয়েছে তা নিয়ে ইন্টারেস্ট থাকে। এখন তাদের কাছে যে আমি অন্যান্য যে ইনফরমেশন গুলো রয়েছে পাঠাবো না, এটা তো হয় না। আমিও ট্রাই করতেছি অন্যান্য সাব ক্যাটাগরি নিয়েও কাজ করার, এবং আমার ওইটা অলরেডি এক্সপেরিমেন্ট হিসেবে চালু করে দিয়েছি, এবং ইনশাল্লাহ আমার এই চ্যানেলে অলরেডি চেঞ্জেস আনার চেষ্টা করব, এবং ভবিষ্যতে খুব দ্রুত আমার এই চ্যানেলে আরো কিছু সাব ক্যাটাগরি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। এখন টেক ক্যাটাগরি তো বুঝলাম যে এতগুলো সাব ক্যাটাগরি রয়েছে, তাহলে কি ফানির মধ্যেও কি সাব ক্যাটাগরি রয়েছে? ইয়েস, ফানির মধ্যেও সাব ক্যাটাগরি রয়েছে। সের মধ্যে দেখা গেল যে আপনারা স্ক্রিপ্টেড করতেছেন, আপনারা দেখা গেল যে যারা ফানি ভিডিও নিয়ে কাজ করতেছেন তারা জাস্ট স্ক্রিপ্টেড করে রেখে দিচ্ছেন। এখন এখানে আপনারা জাস্ট ডে টু ডে লাইফে যেরকম ভাবে কাজ করতেছেন সেরকম ভাবে কাজ করতে থাকুন। আপনাদের যেগুলো সাব ক্যাটাগরি রয়েছে সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করুন, সেগুলো নিয়েও কাজ করুন। যারা হচ্ছে মিউজিক নিয়ে কাজ করতেছেন তাদেরও সাব ক্যাটাগরি রয়েছে, আপনারা দেখা গেল যে কভার মিউজিক নিয়ে ভিডিও করতেছেন, বা হচ্ছে গিয়ে আপনি এইভাবেও কাজ করতে পারেন যে আপনি জাস্ট মিউজিকটা কিভাবে ক্রিয়েট করতেছেন সেটা নিয়ে একটা ভিডিও করে দিতে পারেন, বা হচ্ছে গিয়ে আপনি আপনার নিজের একটা ক্রিয়েশন করতে পারেন, আপনার মিউজিক রিলেটেড আপনি একটা গান লিখতে পারেন, সেই উপরে আপনি একটা ভিডিও করতে পারেন। এমনটা না যে আপনি শুধু কভারের উপরই চালিয়ে দেবেন। দেখা গেল যে আপনি একটা বিটসের উপর 60 সং গাইতে পারেন, বা হচ্ছে কি 120টা গানও গাইতে পারেন একটা বিটের উপর, এটা আপনাদের উপর। সো আপনারা ট্রাই করুন আপনাদের যে ক্যাটাগরি রয়েছে তার সাব ক্যাটাগরিগুলো খুঁজতে। আপনি আপনার অডিয়েন্সের কাছে জিজ্ঞেস করুন তারা কিভাবে কি পছন্দ করতেছে, তারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছে,
হচ্ছে আমি যেরকম ভিডিও লাস্টে কিন্তু উল্লেখ করে থাকি যে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন ফিউচার, কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিয়ে দেবেন। সো এরকম ভাবে আপনার অডিয়েন্সকে জিজ্ঞেস করুন তারা কি ধরনের কন্টেন্ট চাচ্ছে, সেই অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করুন এবং আপনার চ্যানেলকে আস্তে আস্তে অন্য অন্য ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলোকেও আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। তাতে করে আপনার আরো বেশি অডিয়েন্স অ্যাড হবে, আপনার চ্যানেল আরো বেশি দ্রুত গ্রো করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের উপর ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।